থাইল্যান্ডের ব্লু টেম্পলের একদম ফাইনাল লুক তোমাদেরকে দেখাতে চলেছি আজকে আমি। এখানে কত বড় একটা বুদ্ধদেব দেখো যেটা শুয়ে রয়েছে। এবার প্যান্ডেলের ভিতরের লুকটা দেখাচ্ছি, এটা অরিজিনাল না ডুপ্লিকেট আপনি বুঝতেই পারবেন না। হ্যালো ফ্রেন্ডস, প্রতিবার মতো নতুন একটা ভিডিও নিয়ে আমি হাজির। আজকে আপনাদেরকে দেখাতে চলেছি আগরপাড়ার যে আদি সার্বজনীন দুর্গাপুজো হয় সেই দুর্গাপুজোর পুজো প্যান্ডেলটা। তো এখানে এবছরে কী থিম করেছে, কী করে আসবেন, সম্পূর্ণ কিছু জানাবো এই ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা লাইক পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। তাই চলো আর বেশি দেরি না করে আপনাদেরকে দেখাচ্ছি মূল ভিডিওটা। এই যে এই রোডটা দেখছেন, এটা কিন্তু আমি আগরপাড়া স্টেশনটা থেকে এই রোডটা থেকেই আসলাম। আর আসা মাত্রই আপনাদের চোখে যেটা সবার প্রথমে পড়বে, এখানে একটা বুদ্ধদেবের মূর্তি, আর তার নিচে দেখছেন এখন কাজ হচ্ছে। আর তার ঠিক পাশেই যেটা রয়েছে সেটা হচ্ছে কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পল। তো রাস্তার অপোজিটে দেখতে পাচ্ছেন একটা বড় স্টেজ হচ্ছে, স্টেজটা এখনও কমপ্লিট হয়নি। তো এইটা হচ্ছে কিন্তু থাইল্যান্ডের ব্লু টেম্পলের যে পুরোপুরিভাবে যে ফাইনাল লুকটা, সেইটা আজকে আপনাদেরকে এখানে দেখাবো। তো তার আগে একটা বলে রাখি যে আমি একবার রাস্তার এপার থেকে দেখিয়ে রাখছি যে কেমন হচ্ছে, তারপরে একবার আমাদেরকে পুরোপুরিভাবে ভিতরে ঢুকে পুরো ভিডিওটা দেখাবো। চলুন এবার প্যান্ডেলের ভিতরে প্রবেশ করে আপনাদেরকে প্যান্ডেলের যে কতটা কাজ এগিয়েছে আর কতটা কাজ এখনও বাকি আছে সেটা একবার আপনাদেরকে দেখাই। তার আগে আপনাদেরকে বলে রাখি যে এটা কিন্তু আপনারা আপনাদের ফোনে যে কোনো একটা ব্রাউজারে আপনারা এটা সার্চ করতে পারেন যে থাইল্যান্ডের ব্লু টেম্পল বলে। আর এই মন্দিরের ভিডিওটা একবার আপনারা দেখে রাখুন, তো আপনারা বুঝতেই পারবেন না যে কোনটা আসল আর কোনটা ডুপ্লিকেট। এখানে কিন্তু সম্পূর্ণভাবে কিন্তু অরিজিনালভাবে করা হয়েছে। এটা কিন্তু দেখতে পাচ্ছেন একটা ভাসমান কিন্তু প্যান্ডেল হচ্ছে, যেহেতু নিচে জল রয়েছে, পুরোটাই কিন্তু জলের উপরে রয়েছে এই প্যান্ডেলটা। আর সামনে দেখুন একটা কত বড় বুদ্ধদেব দেখুন এখানে শুয়ে রয়েছে, কত বড় একবার দেখুন। আমি সামনের দিকে আগিয়ে গিয়ে আপনাদেরকে আরও ভালো করে দেখাবো, কিন্তু তার আগে বলে রাখি এখানে কিছু কাজ বাকি আছে। যেমন উপরের রঙটা কমপ্লিট হয়নি এখনও, তো উপরে দেখতে পাচ্ছেন যে এখনও রঙটা চলছে, তো আর হালকা বাকি রয়েছে। তো একটু কিছুক্ষণের মধ্যে হয়তো রঙের কাজটা হয়ে যাবে। আর এই দিকের কাজটা এখনও চলছে, এদিকটা কিছু বাকি রয়েছে। চলুন ওই দিকটায় গিয়ে দেখাবো। তারপর এই যে এই মন্দিরটা রয়েছে এর মধ্যে আপনাদেরকে প্রবেশ করে একবার দেখাবো। আর এই ড্রাগনগুলো দেখুন পুরো কিন্তু অরিজিনালের মতনই লাগছে। আমি যে এই গেটটা দিয়ে প্রবেশ করলাম এটা হচ্ছে কিন্তু এন্ট্রি লাইন। আর এন্ট্রি লাইনে প্রথমে আপনারা ঢোকার পরে মন্দিরটা দেখার পর কিন্তু এই বড় বুদ্ধদেবের মূর্তিটা কিন্তু আপনাদের চোখে পড়বে। এই মূর্তিটা দেখার পরে আপনাদেরকে আস্তে আস্তে সামনের দিকে এগিয়ে যেতে হবে এই মন্দিরটা প্রবেশ করার পরে। তো এই মন্দিরটা প্রবেশ করার পরে কিন্তু এখানে ঢুকে কিন্তু আপনারা দুর্গা ঠাকুরটা দেখতে পাবেন না। দুর্গা ঠাকুরটা দেখার জন্য সাইডে আরেকটা মন্দির করা হয়েছে, তো আপনাদের সেখানে যেতে হবে। তো চলুন আস্তে আস্তে আমি আপনাদেরকে গিয়ে দেখাচ্ছি যে সামনে মন্দিরের কাজ কতটা হয়েছে। আর এই উপরের বাইরের লুকটা দেখতেই পাচ্ছেন, বাইরের লুকটা কিন্তু সম্পূর্ণভাবে এখানে কমপ্লিট হয়ে গিয়েছে। আর নিচে কিছু স্ট্রাকচারের যে কাজগুলো আছে ওইটা হালকা পাতলা কিছু বাকি আছে, ওটা খুব শিগগিরই আজকের মধ্যেই পুরোটা কমপ্লিট হয়ে যাবে। আপনি যদি এই প্যান্ডেলটা দেখতে আসেন তাহলে এখানে এসে বুঝতে পারবেন যেখানে কত ধরনের আর ছোট থেকে বড় কত ধরনের বুদ্ধদেবের মূর্তি রয়েছে, সবগুলো কিন্তু থার্মোকলের। এছাড়াও এখানে প্রচুর দেখতে পাচ্ছি যে এটা ড্রাগন রয়েছে। তো আমি চেষ্টা করব এখানকার ক্লাবের দাদাদের সঙ্গে একবার কথা বলে নিয়ে সব কিছু একবার আপনাদেরকে পুরো ডিটেলসে জানানোর জন্য। আর এই পুজোটা কবে ওপেনিং হবে সেটাও আপনাদেরকে জানাবো, কিংবা সাধারণ মানুষের জন্য এই পুজোটা কবে থেকে ওপেনিং করা হবে। তো আমরা এই মন্দিরের কিংবা এই প্যান্ডেলের যেই দাদা আছে প্রেসিডেন্ট, তো দাদার সঙ্গে আমরা কিছু কথা বলে নেবো। তো দাদা, আপনাদের এই পুজোটা যেটা আছে এই বছর 2024 সালে, তো এই বছরের পুজোটা কবে দিয়ে ওপেনিং হবে? এই বছরের পুজো আমাদের 7 তারিখ মানে চতুর্থ দিন আমরা দর্শকদের জন্য খুলে দেবো। এটা কি সাধারণ দর্শকদের জন্য না এমনি সর্বসাধারণের জন্য? সর্বসাধারণের জন্য। এই প্যান্ডেল দেখতে আসা দর্শনার্থীদের জন্য যদি কিছু বলেন। আপনারা যদি ফলো করে থাকেন আপনারা দেখতে পাবেন গত বছরে বর্ণময় বেনারস করে প্রায় লাখ লাখ লোক এসেছিলো এবং প্রচুর মানুষের প্রচুর আশীর্বাদ পেয়েছি। তো যার ফলে আমাদের এক্সপেকটেশানটা, পাবলিকের এক্সপেকটেশানটা অনেক বেশি হাই হয়ে গেছে। তো যার ফলে আমরা এবার আরও ভালো কিছু করি। তো এটা একটা থাইল্যান্ডের একটা ব্লু টেম্পল, যেটা পৃথিবীতে একমাত্র ব্লু টেম্পল। তার আদলে সেখানে যা যা আছে এখানে তাই মানে আমরা চেষ্টা করেছি। এখানে বুদ্ধদেবের মূর্তি দেখছি এখানে অনেক রয়েছে, তো কতগুলো? 2খানা বুদ্ধ আছে, মূর্তি আছে, বুদ্ধদেবের মূর্তি আছে 102টো। আর এইখানে ড্রাগন পাবেন প্রায় 60-70টা, ড্রাগন পাবেন 60-70টার উপরে। আর বাদবাকি অ্যাম্বিয়েন্স আপনারা দেখতেই পাচ্ছেন। মানে থাইল্যান্ডের যে বুদ্ধ মন্দির সেটাতে যা যা ছিল তাই এখানে আছে। আচ্ছা, গতবারে আমরা বলেছিলাম যে এসে কোথায় ভুল হয়েছে দেখিয়ে দিন, কেউ ভুল খুঁজে পারেনি। এইবারেও বলবো যারা
যদি দেখে থাকেন এবারে এসে দেখুন কোথায় ভুল হয়েছে বলুন। তো আপনাদের এই পুজো প্যান্ডেলটা দেখতে আসতে হলে কি করে আসলে সুবিধা হয় মানুষের? এটা যদি রেলপথে আসেন তাহলে আগরপাড়া স্টেশনে নেমে 5 নম্বর রেলগেট, মিনিট 2-3 পথ। আর আরেকটা বলি, যদি কেউ রোডওয়েজে আসেন, বিটি রোডে তেঁতুলতলা বা আপনার বেঙ্গল কেমিক্যালে নেমে ওখান থেকে আপনারা অটো টোটো সব পেয়ে যাবেন, আপনারা সোজা এখানেই আসতে পারেন। 5 নম্বর রেলগেট থেকে যাকে জিজ্ঞেস করবেন তারাপুকুর ঘোষপাড়া কোথায়। আর আমাদের ক্লাবের নাম হচ্ছে মিলন সংঘ, পরিচালনা করি আমরা তারাপুকুর সার্বজনীন দুর্গোৎসব পরিচালনায় মিলন সংঘ। তো দাদাকে এতক্ষণ ধরে এসপি সোম চ্যানেলকে সময় দেওয়ার জন্য দাদাকে অনেক অনেক ধন্যবাদ। এবার আপনাদেরকে দেখিয়ে দিই এই জায়গাটাতে কতটা কাজ হয়েছে। তো আমার দেখা যতটা মনে হচ্ছে এদিকে কিন্তু সম্পূর্ণ কাজই কমপ্লিট হয়ে গিয়েছে। বাইরে বৃষ্টি হওয়ার কারণে কিন্তু এখানে কিছু থার্মোকল কিংবা কিছু কাটিং এখানে রাখা হয়েছে। তো একবার আপনাদেরকে দেখায় যে ভিতরের কাজগুলো একবার, তো দেখতেই পাচ্ছেন কি একটা অপরূপ কিন্তু একটা কাজ। আর যেহেতু দাদার মুখে যেটা শুনলেন, তো সেম টু সেম কিন্তু সেম ধরনের কিন্তু এরকম এই দেখতে পাচ্ছেন এই কাজগুলো দেখুন, এরকম ধরনেরই কিন্তু অরিজিনাল যে থাইল্যান্ডের বুদ্ধ মন্দিরটা আছে, তো ওইখানটাতে কিন্তু এরকম ধরনেরই সমস্ত ডিজাইনগুলো করা রয়েছে। তো সেই আদলেই কিন্তু এখানে ডিজাইনগুলো করা রয়েছে। তো দেখতে পাচ্ছেন সামনে একটা কত বড় একটা বুদ্ধদেব বসে রয়েছে, আর তার নিচে কিছু অনেক কাজ রয়েছে কিংবা অনেক ছোটো ছোটো বুদ্ধ মূর্তি রয়েছে, সেগুলো দেখাতে পারছি না ভালো করে, কারণ এই নিচে দেখতে পাচ্ছেন অনেক কিন্তু থার্মোকলের যে কাটিংগুলো সব পড়ে রয়েছে বলে। আর এখানটা দেখুন অনেক থার্মোকল কিন্তু এখানে রাখা রয়েছে, যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে বলে যখন তখন। একবার দেখাবো যে বুদ্ধ মূর্তিটা কতটা বড়। তো এইগুলো দেখে একবার চারদিকটা একবার ক্যামেরাটা ঘোরাবো, যাতে আপনারা দেখতে পারেন যে এর সঙ্গে ভিতরে আরও কী কী কাজ রয়েছে কিংবা কী কী কাজ আরও আছে। সামনে একটা দেখাবো যে বুদ্ধ মূর্তিটা দেখুন, এইটা কিন্তু সবার সামনে বসবে, যেহেতু এটা বাইরে এখনও সেটিং হয়নি। এটা কত হাইটটা দেখুন, হাইটটা একবার দেখুন। এখানে দাঁড়িয়ে আমার ক্যামেরার লেন্সে আসছে না, পুরো পা থেকে মাথা অবধি, তার মানে ভেবে রাখুন যে এটা কতটা হাইট হতে পারে। আমার তো অনুমানিক এটা 20 ফুটের কাছাকাছি যাবে, 20 ফুট নাহলে 15 ফুট তো হবেই এটা কিছু না হলে। তো এবার সিলিংটা একবার দেখাই, সিলিংয়ে কীরকম ধরনের কাজ করা হয়েছে কিংবা সিলিংয়ে কী ধরনের কাজ রয়েছে। তো সিলিংটা আপনাদেরকে দেখাচ্ছি, দেখতেই পাচ্ছেন সিলিংটা কিন্তু ভালো ডিজাইন রয়েছে, তার মাঝখানে কিন্তু ছোটো ছোটো ঝাড়বাতিও রয়েছে। আপনি যদি তারাপুকুর আদি সার্বজনীন দুর্গা উৎসব যদি দেখতে আসেন, তাহলে এখানে আসলে আপনি বুঝতে পারবেন যে এখানে কত ধরনের বুদ্ধদেব আছে এবং ড্রাগন কিন্তু এখানে প্রচুর ধরনের ড্রাগন আছে। আর একবার আপনাদেরকে এই ভিতরটা একবার দেখাচ্ছি, এটা হচ্ছে কিন্তু মন্দিরের ভিতরটা। আর সামনে যে বুদ্ধ মূর্তিটা যেটা দেখতে পাচ্ছেন এটা কত বড় দেখুন। এছাড়াও একবার আপনাদেরকে আমি চার সাইডে ঘুরিয়ে দেখাচ্ছি যে এই দেখুন, আর এই বুদ্ধদেবের যে মূর্তিটা দেখতে পাবেন এটা কতটা বড় দেখুন। একবার উপর থেকে নিচ অবধি একবার যদি আপনাদেরকে দেখাই, আমার ক্যামেরাতে কিন্তু লেন্সে কিন্তু পাচ্ছে না যে এতটা বড় এই মূর্তিটা। তো এটা ছিল এই মন্দিরের পুরো মন্দিরের যেই ভিতরের ভিডিওটা। তো এই ভিডিওটা তো আপনাদেরকে দেখালাম। এবার চলুন আস্তে আস্তে আমরা গিয়ে সামনের দিকে আগিয়ে গিয়ে প্রতিমা দর্শন করি। প্রতিমা দর্শনের জন্য কিন্তু সাইডে আরেকটা মন্দির আছে, চলুন আপনাদেরকে দেখাই। তারাপুকুর সার্বজনীন দুর্গা উৎসবে যেই পুজো প্যান্ডেলে যে ভিডিওটা দেখাচ্ছি, এই বছরকার থিম এনাদের ব্লু টেম্পল। এই মন্দির থেকে সিঁড়ি থেকে নেমে কিন্তু আপনি সামনে এরকম টাইপের কিছু কাজ দেখতে পাবেন হাতের, যেখানে কিন্তু অনেকগুলো বুদ্ধদেবের মূর্তিও রয়েছে, আর নিচের কাজটা কিছুটা বাকি আছে। আর সামনে দেখুন অনেকগুলো কিন্তু বুদ্ধ মূর্তি কিন্তু এখানে রাখা রয়েছে। আর আমরা কিন্তু এই সামনে থেকেই নেমে যাব, এইটা কিন্তু ঢালাই রাস্তা আছে। সামনে যে গেটটা দেখছেন এই গেটের মধ্যে প্রবেশ করলে আপনারা মা দুর্গার দর্শন পাবেন। তো ফাইনালি এখন আমরা এই গেটের সামনে এসে পৌঁছেছি। আর গেটে ঢোকা মাত্র আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে অনেক থার্মোকলের কাটিংয়ের পড়ে রয়েছে। আর সামনে এবার আপনাদেরকে মা দুর্গার দর্শনটা করিয়ে রাখি। তো এখনও মা দুর্গার দর্শন করানোর আগে বলে রাখি, এখানে কিছু কাজ বাকি ছিল, সেই জন্য দেখতে পাচ্ছেন যে মিস্ত্রিরা কাজ করছিল। আর সামনে দেখতে পাচ্ছেন যে কিছু ভাড়া বাঁধা রয়েছে। তো মা দুর্গার কাজটা হয়ে যাওয়ার পরে ভাড়াটা খুলে দেওয়া হবে। আর এই যে নিচে যেই দেখতে পাচ্ছেন দুর্গা প্রতিমাটা, এইটাই কিন্তু আসল দুর্গা প্রতিমা, কারণ এই দুর্গা প্রতিমাটাতেই পুজো করা হবে। তো পিছনের প্রতিমাটা যেটা দেখছেন এটা কিছু কাজ এখন বাকি ছিল বলে কিন্তু সামনের স্ট্রাকচারটা করা রয়েছে, না হলে কিন্তু ওটা খুলে দিলে আরও ভালো লাগতো দেখতে। এবার আপনাদেরকে দেখিয়ে রাখি মন্দিরের যেই চারদিকের অংশটা, যে কতটা কাজ আছে, কতটা কি কাজ হয়েছে কিংবা বাকি রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন প্রায় কাজ কিন্তু কমপ্লিটই আছে। তো এবার উপরের দিকে দেখাই, উপরেরটা দেখতে পাচ্ছেন উপরে কিন্তু অনেকটা কাজ এখন বাকি রয়েছে। এই সিলিংয়ের সাইডগুলো, মিডিলটা ঠিক আছে, মিডিলটা কমপ্লিট হয়ে রয়েছে। তো সিলিংয়ের সাইড যেগুলো আছে সেইগুলো কাজ কিন্তু এখন বাকি রয়েছে। এই প্যান্ডেলটা দেখতে আসলে আপনাকে কিন্তু তাড়াহুড়ো করলে চলবে না। এই প্যান্ডেলটা দেখতে আসতে হলে আপনাকে হাতে সময় নিয়ে আসতে হবে।
এতক্ষণ ধরে আপনাদেরকে দেখালাম তারাপুকুর আদি সার্বজনীন যে দুর্গা উৎসবটা একটা জলাশয়ের মধ্যে কিভাবে এখানে ব্লু টেম্পল যেটা তৈরি করেছে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকের ভিডিওটা আর বেশি বড় করছি না, আমি চেষ্টা করলাম সম্পূর্ণ মন্দিরের ভিডিওটা, সম্পূর্ণ প্যান্ডেলের ভিডিওটা আমার এই ছোট্ট ভিডিওটির মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরা। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা দুর্গা।